খ্রিস্টের বাক্যের কাছে যাই, যে বাক্য প্রতিটি শব্দ সেটি ঈশ্বর নিঃশেষিত বাক্য এবং খাঁটি এবং সত্য বাক্য, যা ঈশ্বর স্বর্গ থেকে বিভিন্নভাবে ভাববাদীদের মধ্য দিয়ে, যিশুর মধ্য দিয়ে পাঠিয়েছেন পৃথিবীর এই মানব জাতির কাছে, যেন মানব জাতি ঈশ্বরই তাদেরকে পাঠিয়েছেন এবং একসময় যেন ঈশ্বরের কাছেই তারা ফেরত যেতে পারে, এবং এগুলি ঈশ্বরেরই বিধান। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা তোমার বাক্যের বিষয় বুঝতে পারি। আমেন। আমি আজকে সংক্ষিপ্তভাবে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব সমূহ এ বিষয়ে স্বল্প সময়ে যতটুকু পারি আমি চেষ্টা করব সেটি বলতে। ঈশ্বরের যে নিগূঢ় তত্ত্ব, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব বিষয়টি আমাদের বুঝতে হয় যখন আমরা বলি যে আমরা বিশ্বাসী। আর প্রথম তিমথিও 3 অধ্যায়ে যদি আমরা যাই, সেখান থেকে আমরা ছোট্ট একটি অংশ পাঠ করতে পারি। প্রথম তিমথিও 3 অধ্যায় যদি আমরা 16 পদে যাই, আর ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, স্বপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। আমেন। ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, যা মানুষ বেশে আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমাদের অনেক সময় এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট হতে হয়, এ বিষয়ে জানতে হয়, কারণ ঈশ্বর এই বাক্য মানুষের জন্যই দিয়েছে যেন মানুষ বুঝতে পারে। তার ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব খুবই কঠিন, যে ঈশ্বর নিজে মানুষ বেশে যে আসছে, ইনকারনেশন গড, যীশু খ্রিস্ট হলো ইনকারনেশন গড, অর্থাৎ ঈশ্বরের সরাসরি রূপকার। এই বিষয়ে আমাদের যথেষ্ট বিশ্বাসপূর্বক আমাদের জ্ঞান থাকতে হবে, এবং এটি ঈশ্বরের পরিকল্পনা, আমাদের নয়, যে তিনি মাংসে রূপ ধারণ করে পৃথিবীতে আসবেন। কারণ আমরা জানি যে ঈশ্বরের যে ঈশ্বরত্ব, আমরা বলে থাকি পিতা, পুত্র, পবিত্র আত্মা, আর যিশু ভাববাদী সেটি বলে যে বাহু, ঈশ্বর থেকে একটি বাহু বেরিয়ে আসছে, যীশু খ্রিস্ট নাম নিয়ে, হয়তো বাংলায় যে জশুয়া, ইশুয়া, ইংলিশে হয়তো আসছে জিজাস ক্রাইস্ট। তো একটি বাহু, ঈশ্বর থেকে একটি বাহু হলো যীশু খ্রিস্ট, আবার ঈশ্বর থেকে একটি বাহু হলো পবিত্র আত্মা। এই 3 ভাবে ঈশ্বর প্রকাশিত এবং তিনি কার্য পরিচালনা করেন। এই জন্য আমাদের এই বিষয়গুলি বুঝতে হয় যে যিশু এই ঈশ্বর থেকেই আসছে, আবার ঈশ্বরের কাছে পবিত্র আত্মা এখন কাজ করতেছে, আবার 3 মিলে এক। এই যে ঈশ্বরের যে ঈশ্বরত্ব, মহত্ব, নিগূঢ় তত্ত্ব, এই জিনিসগুলি আমাদের জানতে হয়। এবং আদি পুস্তক 3 অধ্যায় 15 যেমন আমরা বলি যে সেই শয়তান যখন হবাকে ভুলিয়েছেন, নারীর বংশে এবং তোমার বংশে যে শত্রুতা, তার মানে যিশু এই বীজ হিসেবে আসবে, সেটি সেখানে সেই প্রতিশ্রুতি পূর্বেই আদিতে দেয়া হয়েছে। আমরা কলসীয় 3 অধ্যায় 16 পদ যদি পাঠ করি, কলসীয় 3 অধ্যায় 16 পদ যদি পড়ি আমরা, যে এই জন্য খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, প্রেরিত পৌল দৃঢ়ভাবে প্রকাশ করেছেন ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীতস্তোত ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা
ও চেতনা দান করো। দুটি বিষয়, এডুকেশন, শিখতে হবে, এবং চেতনা দিতে হবে। যারা বুঝতে চায় না বা যারা খ্রিস্টের থেকে সরে পড়ে তাদের চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। হৃদয়ে গান। সবসময় যিশুকে গ্রহণ করার পরে যিশুর আত্মা আমাদের হৃদয়ে থাকে। এই জন্য হৃদয় সবসময় ঈশ্বরেরই প্রশংসা গান প্রকাশ করতেই থাকে। এটা কন্টিনিউয়াস টেন্স, এটা কখনোই স্থগিত হয় না। প্রথম পিতর 1:7 যদি যাই, সেখানে দেখব যে বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যাহা যিশুর প্রকাশকালে প্রশংসা গৌরব সমাদার করে। এই যে প্রথম পিতর 1:7 যিশুর প্রকাশকালে, কখন প্রকাশ করে, প্রকাশ এবং কাল, কখন সেটা প্রকাশিত হবে যিশুর বিষয়টি, এই প্রকাশকাল, এটি আবার মূলত র্যাপচার। র্যাপচারটা আমরা অনেকে এখনো বুঝতে পারি না। আমি যা জানি, র্যাপচার মানে হারপাজু, মানে তুলে নেওয়া। বিপদের আগে, আমি এখন আগুনের মধ্যে পা দিচ্ছি, আমি এখন গর্তের মধ্যে পড়ে যাচ্ছি, তার আগে যদি কেউ আমাকে টেনে নিয়ে যায়, স্নাস্ট, কট আপ, এরকম যদি কেউ নিয়ে যায়, সেটিকে বলা হয় হারপাজু বা র্যাপচার। তো যীশু খ্রিস্টের প্রকাশকালে এই পরীক্ষা সিদ্ধতা সবই প্রকাশ পাবে। কখন? সেই র্যাপচারের অপেক্ষায়। যেমন প্রেরিত পৌল ছিলেন, তেমনি সমস্ত বিশ্বাসী এখন সেই র্যাপচারের অপেক্ষায়, তুলে নেওয়ার ঘটনা। কারণ পৃথিবীতে যদি আগুন লেগে যায়, যেন বিশ্বাসী বর্গ সেই আগুনের মধ্যে না পড়ে, তার আগে তাদেরকে নিয়ে যাওয়া। ইফিসীয় 3:1-7 যদি পড়ি, সেখানে আমরা দেখব যে প্রেরিত পৌলের মধ্য দিয়ে কিন্তু এই নিগূঢ় তত্ত্ব, প্রধান 7টি নিগূঢ় তত্ত্ব প্রেরিত পৌলের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, অন্য কোন শিষ্যদের মধ্যে দিয়ে নয়। এই জন্য ইফিসীয় 3 যদি আমরা যাই, তখন দেখব যে খ্রিস্ট যিশু দ্বারা বন্দী, যিশু খ্রিস্ট দ্বারা প্রেরিত পৌল বন্দী, এবং পলকে ঈশ্বরের অনুগ্রহ বিধান, মানে ঈশ্বরের যে পরবর্তী যে নিয়ম, যিশু আসার পরে যে কি হবে, এই বিধান প্রেরিত পৌলের কাছে দেওয়া হয়েছে। এই নিগূঢ় তত্ত্ব পূর্বের মতো নয়, এটি নতুন। শুধু প্রেরিত পৌলের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে। এই জন্য প্রেরিত পৌলকে বলা হয় যে সুসমাচারের প্রচারক। কাদের জন্য? পরজাতির জন্য, আমাদের বুঝবার জন্য। এই প্রেরিত পৌলকে যিশু নিজে তার অনেক নিগূঢ় তত্ত্বগুলি প্রেরিত পৌলের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। এবং কেন প্রকাশ করেছে? যাহা ঈশ্বরের নিকট গুপ্ত ছিল, এখন খ্রিস্ট দ্বারা প্রকাশ করা হয়েছে। যিশুর কাছে, একমাত্র যিশুর কাছে সমস্ত কিছু গচ্ছিত, কারণ তিনি ঈশ্বর, এবং সমস্ত কিছু সৃষ্টির মূলে কিন্তু যিশু খ্রিস্ট। যোশুয়া মানে উদ্ধারকর্তা, যিশুর নাম হলো যোশুয়া, ইশুয়া। এবং প্রথম থিসসলুনিকে 5:23 যদি যাই, যে যিশুর আগমনে যেন আত্মা, প্রাণ, দেহ অনিন্দ রূপে রক্ষিত হয়। এই অর্থ অনেক সময় আমরা বুঝতে পারি না। ঈশ্বর যেমন ট্রিনিটি, মানুষকে কিন্তু ঈশ্বর যে 3 সত্তায় কাজ করে, মানুষের মধ্যেও কিন্তু সেই 3 চরিত্র দিয়ে মানুষকে তৈরি করা। যে ঈশ্বর যে ফু দিয়ে প্রাণ এবং বায়ু দিল, আদমের মূর্তির মধ্যে ফু দিয়ে 2টি বিষয় এখানে আলাদাভাবে লেখা, প্রাণ এবং বায়ু। এটি বুঝতে হলে অনেক কঠিন, তো আমি সাধারণত এরকম বলি যে প্রাণ মানে হোলি স্পিরিট, কনসাসনেস, সোল অ্যান্ড বডি। অর্থাৎ আদম ছিল পারফেক্ট মানুষ, এবং এই 3টি সত্তা তার মধ্যে ছিল। যখন অবাধ্য হইল, ঈশ্বরকে সন্দেহ করল,
তখন আদি পিতা হিসাবে, যদিও হাওয়া ভুল করেছে, কিন্তু আদি পিতা হিসাবে এই পাপের দায়ভার আদমের উপর পড়ল। এবং যখনই এই হোলি স্পিরিট আর কনসাসনেস সোল এবং বডি যখনই অবাধ্য হয়েছে, অবিশ্বাস করছে ঈশ্বরকে, তখন তার প্রাণ মানে হোলি স্পিরিট চলে গেল, থাকলো দুটি সত্তা, কনসাসনেস সোল এবং বডি। তখন সে হয়ে গেল মৃত্তিকার প্রতিমূর্তি, ঈশ্বরের প্রতিমূর্তি আর থাকলেন না। এই হলো নিগূঢ় তত্ত্ব। ঈশ্বরের প্রতিমূর্তি আর থাকলেন না, কারণ তার ভিতরে যে তিনটি সত্তা ঈশ্বর দিয়েছে তার একটি সে হারিয়েছে। এখন কনসাসনেস সোল, যেটি ঈশ্বরেরই দেয়া, সেইটা দিয়ে এবং এই মাংসিক দেহ যেটা পচে যাবে, এটা দিয়ে আমরা চলছি। এই জন্য আদি পাপ আদম থেকে এসছে। তার বংশে এখন যত মানুষ পৃথিবীতে আসছে সবাই আমরা তখন থেকেই পাপী। আদি থেকে একটি জন্মগত পাপ, যেটা সাধু দাউদ বলছে যে আমি আমার মাতার গর্ভ থেকে আমি পাপী। এর কারণ হলো আদি পাপ। কিন্তু এই আদি পাপ থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু সুসমাচার। এবং এই সুসমাচার কি? 1 করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 4 বা 3 থেকে 3-4, যে যিশু এই ঈশ্বর, তিনি মানুষ বেশে আসছেন এবং তিনি ঈশ্বরের মেষ হয়ে আসছেন, তাকে বলি হইতে হবে। সেই উদ্দেশ্যে এসছে যেন তার পবিত্র রক্ত ক্রুশে দেন এবং তিনি মৃত্যুবরণ করবেন এবং মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠবেন। এবং এটি আরেকটি নমুনা বিশ্বাসীদেরকে, যারা যিশুকে গ্রহণ করে তারাও এরকম মরবে, আবার যিশু যেরকম গৌরবান্বিত দেহ নিয়ে উপরে উঠছে, ঠিক মানুষও সেই গৌরবান্বিত দেহ নিয়ে উপরে উঠবে। তো যিশুর এই বিষয়টা বিশ্বাস করে যখন যিশুকে কেউ গ্রহণ করে, তখন তার অন্তরে পবিত্রতা প্রবেশ করে। সুতরাং এই 1 করিন্থীয় 15 অধ্যায় এই 1 থেকে 4 মূল সুসমাচারের বচন। এবার রোমিও 11 অধ্যায় 13 পদে যদি যাই, যে এই প্রেরিত পৌল কেন? কারণ পরজাতির জন্য প্রেরিত পৌলকে পাঠানো হয়েছে। কেন? কারণ পরজাতির যে একটি সংখ্যা স্বর্গীয় স্থানে যেতে হবে, সেই সংখ্যা কিভাবে আসবে? এই জন্য প্রেরিত পৌলকে যিশু নিজে এই কতগুলি নিগূঢ় তত্ত্ব তার মধ্যে দিয়েছে, যে তুমি পরজাতির কাছে যাও যেন অনেক মানুষ পরিত্রাণ লাভ করতে পারে। আরেকটি কারণ আছে, প্রেরিত পৌলকে এই পরজাতির কাছে পাঠানোর ফলে জিহুদি জাতির মধ্যে একটা অন্তর্জালার সৃষ্টি হবে। জিহুদি জাতি দেখবে যে ও, যিশু আমাদের জন্য আসছে, ঈশ্বর আমাদের জন্য, সব আমাদের জন্য করলো, আর এখন গিয়ে সে পরজাতির মধ্যে কাজ করতেছে। তার মানে কি? আমরা বাংলায় বলি যে চেতনা দেওয়া, মানে যিশুই এটা চাইছে যে প্রেরিত পৌলের মধ্য দিয়ে এটা দেওয়ার ফলে যেন জিহুদি জাতি বুঝতে পারে যে তারা কি হারিয়েছে, তাদের যেন সেই অন্তর্জালা হয় এবং অন্তর্জালার কারণেও যেন কিছু তারা যিশুকে বিশ্বাস করে। পরজাতির কাছে পরিত্রাণ প্রেরণ, যেন তাহা শুনে সবাই যেন তারা সেটা শুনতে পায়। প্রেরিত 28:28 না বলা আছে। এই জন্য এই বিষয়টা প্রেরিত পৌলের দ্বারা প্রকাশ পেয়েছে। কলসীয় 1 অধ্যায় 24 পদ, ঈশ্বরের বাসনা হইল পবিত্রগণের নিকট নিগূঢ় তত্ত্বের গৌরব ধান প্রকাশ করা। এটি ঈশ্বরের ইচ্ছা হয়েছে যে ঈশ্বরের যে পরিকল্পনা, যে বাসনা, যে নিগূঢ় তত্ত্ব, এই নিগূঢ় তত্ত্বের বিষয়বস্তু যেন সবাই বুঝতে পারে। এটা ঈশ্বরেরই বাসনা, ঈশ্বরেরই ইচ্ছা, সবাই খ্রিস্টে সিদ্ধ হইয়া যিশুর নিকট যেন যাইতে পারে, কারণ যিশুই সবকিছু। কলসীয় 2:2, ঈশ্বরের সকল জ্ঞান ও বিদ্যার নিধি, নিগূঢ় তত্ত্ব সব যিশু খ্রিস্টের মধ্যে। সমস্ত জ্ঞান এবং বিদ্যার নিধি, লুসিফারের জ্ঞান নয়, নট অনলি টেকনোলজি, নট প্লাস্টিক ওয়ার্ল্ড,
নো, যেটা স্থায়ী, চিরস্থায়ী। ফিলিপিও 3:17, ভাতৃগণ তোমরা সকলে মিলিয়া আমার অনুকারী হও। এখন প্রেরিত পৌল বলছে আমাকে অনুসরণ করো, আমার অনুকারী হও। কারণ কি? কারণ যিশু আমার মধ্য দিয়ে এই বিষয়গুলি প্রকাশ করেছে, পূর্বে এগুলি প্রকাশ করেন নাই তিনি। এই জন্য যিশুই চাইছে যেন তোমরা আমার কাছ থেকে সেটি গ্রহণ করো। এই জন্য ডাইরেক্ট লেখা রয়েছে আমার অনুকারী হও, ফলো মি। যিশু বলছে ফলো মি, প্রেরিত পৌল বলছে ফলো মি। যিশু তো ঈশ্বর, সেটা অন্ধ চোখ এরকম ধরলে পট করে সুস্থ হয়ে যায়, এটা ঈশ্বর, এটাকে বলা হয় আশ্চর্য কাজ। আর প্রেরিত পৌলকে সাময়িকভাবে এই ক্ষমতা দেওয়া হয়েছে যেন তার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারে এবং যিশুকে জানতে পারে। আমাদের শিক্ষা, আমাদের আদর্শের বাহিরে তাহারা শুধু ধন সম্পদ চায়। প্রেরিত পৌলের যে শিক্ষা, এর বাইরে যারা থাকবে তাদের কতগুলা ইচ্ছা আছে। তারা হইল ওই চোখের ক্ষুধা তাদের বেশি, ক্ষমতার লোভ তাদের বেশি থাকবে, এবং মাংসের চাহিদা তাদের, এই যে মাংস দ্বারা যে পাপ আসে এটার প্রতি তারা বেশি আসক্ত হয়। এবং এগুলি সবই হইল খ্রিস্টের ক্রুশের শত্রু। রোমীয় 2:16, ঈশ্বর আমার সুসমাচার অনুসারে যীশু খ্রিস্ট দ্বারা মানুষদের গুপ্ত বিষয় সকলের বিচার করিবেন। এই যে যীশু খ্রিস্ট দ্বারা যে সামনে বিচার আসতেছে, বিচার অনেক দেরিতে, আফটার দ্য মিলেনিয়াম, কিন্তু এই যে বিচার যে হবে সে বিষয়েও প্রেরিত পৌলের মধ্য দিয়ে যিশু প্রকাশ করেছে। এখন গালাথীয় 2:8 স্পষ্টভাবে ছিন্ন তকদের মধ্যে, মানে জিহুদি জাতির মধ্যে পিতরকে যেমন যিশু ব্যবহার করেছেন, পরজাতির জন্য পলকে সেভাবে নির্বাচিত করেছে, দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়েছে। সুতরাং যিশায় 32:8 বলা আছে যে মহা আত্মা, মানে ঈশ্বরের যে ঈশ্বরত্ব, সেই ঈশ্বরত্ব সবসময় মহাত্মার সংকল্প করে। মানে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, ঈশ্বরের একটা টাইম লাইন আছে, সবকিছু একসঙ্গে উনি বলবেন না। উনি সময় অনুযায়ী, কাল অনুযায়ী সেটি প্রকাশ করতে করতে যাচ্ছেন। এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে। এবং মহাত্মার পথে সবসময় স্থির থাকেন, এটা যিশুতে আপনারা পাবেন। ঈশ্বরের আত্মা হলো স্পিরিট, এই আত্মায় ও সত্যে পিতার ভজনা করিতে হইবে। এই জন্য বলা হয়েছে যে ঈশ্বর আত্মা, পিতা পুত্র পবিত্র আত্মা কিন্তু একই ঈশ্বর। তার ভজনা করতে হইলে যিশুকে গ্রহণ করে সেই আত্মায়, স্পিরিটে তার ভজনা করতে হবে। এবারে 2 নম্বরে আসি নিগূঢ় তত্ত্বের বিষয়ে, যে যীশু খ্রিস্ট হৃদয়ের মধ্যে থাকে। কলসীয়তে আমরা যদি যাই 1:25-26, যে পল মণ্ডলীর পরিচারক হয়েছেন, ঈশ্বরের বাক্য সম্পূর্ণভাবে প্রচার করেন এবং যুগ যুগান্তের গুপ্ত নিগূঢ় তত্ত্ব সকল প্রকাশ করেন প্রেরিত পৌল। এবং আমার দেখা মতে অনেক খ্রিস্টান ভাইরা যারা কিং জেমস ভার্সন ব্যবহার করেন না, বিদেশিরা, তারা অনেকে দেখছি পলকে এড়িয়ে যায়। তার মানে কি, তাদের হাতে যে তথ্য রয়েছে, যে বাইবেল রয়েছে, তারা সামহাউ সেখান থেকে মিসগাইডেড হচ্ছে। এনিওয়ে, এবং প্রেরিত পৌলের মধ্যে দিয়ে যিশু এটি প্রকাশ করেছে, দেখো যে তোমাদের দেহে যে মন্দির থাকে, এই মন্দিরই হইল চার্চ, মণ্ডলী, কোনো গির্জা ঘর নয়। এটি প্রেরিত পৌলের মধ্য দিয়ে প্রকাশিত। 1 থিসলনিকীয় 5:23, শান্তির ঈশ্বর তোমাদিগকে পবিত্র করুন, তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ যিশুর আগমনকালে যেন অনিন্দ রূপে থাকে। আবারও সেই পদটি আসছে 1 থিসলনিকীয় 5:23, যে আমাদের ভিতরে কি কি থাকতে হবে? আত্মা, প্রাণ এবং দেহ, যেটি ঈশ্বরের প্রতিমূর্তি হলো এই 3টা।
প্রাণ মানে ঈশ্বর ফু দিয়ে কি দিলেন? প্রাণ এবং বায়ু। ঠিক থেসলোনিকীতে একই কথা, আত্মা, প্রাণ এবং দেহ, এই তিনটি জিনিস অনিন্দ্যরূপীয় রাখে কে? প্রাণ বা হোলি স্পিরিট। সে আমাদেরকে সিল করে রাখছে। যখন যিশুকে গ্রহণ করা হয় তখন ওই পবিত্র আত্মা, যিশুর আত্মা এসে বিবেক আত্মাকে সিল করে রাখে, আটকে রাখে। এখানে হলো মজার একটা বিষয় যে পবিত্র আত্মা এসে আটকে রাখে, এই জন্য সেটি অনিন্দ্যরূপীয় থাকে। মানে কি? তার কখনো মৃত্যু নাই। যে যিশুর ক্রুশ এবং যিশুর এই মৃত্যু, কবরস্থ হওয়া, স্বর্গারোহণ হওয়া এবং উনি আবার আসবেন এ বিষয় এবং ক্রুশের যে পবিত্র রক্তক্ষরণ, এটি বুঝে শুনে যদি কেউ যিশুকে সত্যিকারভাবে গ্রহণ করতে পারে, তার কোনো মৃত্যু নেই। রোমীয় 8:7, মাংসের ভাব ঈশ্বরের সঙ্গে শত্রুতা, ঈশ্বরে বশীভূত হয় না। এই যে জাগতিক যে চাহিদা, কামনা, বাসনা, এগুলি যাদের বেশি থাকে তারা কখনোই এই যিশুকে ধারণ করতে পারে না। এই জন্য যারা ঈশ্বরের পরিচর্যা করে তাদের সাবধান হওয়া উচিত, কারণ লোভ লালসা নিয়ে অনেকে আসে এবং সেটি ঠিক নয়। ঈশ্বরের আত্মাই হইল খ্রিস্টের আত্মা। সুতরাং যার মধ্যে খ্রিস্টের আত্মা নাই, সেই হইল ঈশ্বরের সঙ্গে তার শত্রুতা। এফেসীয় 1:13, যিশুর সত্য বাক্য সুসমাচার শুনিয়া ও বিশ্বাস করিয়া অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ ঈশ্বরের লোকদের মুক্তির জন্য দয়াধিকারের বাসনা। এফেসীয় 1:13, এটি একটি মূল্যবান জায়গা। যিশুর সত্য বাক্য এবং সুসমাচার শুনিয়া ও বিশ্বাস করিয়া, যখন যিশুকে গ্রহণ করে তখন অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়া। মানে কি? মুদ্রাঙ্কিত মানে হলো তালাবদ্ধ করা, সিলগালা করা। অর্থাৎ আমাদের এখন আছে শুধু বিবেক আত্মা এবং দেহ। যিশুকে গ্রহণ করার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা আসলো, পবিত্র আত্মা এসে বিবেক আত্মাকে সিলগালা করে রাখে। এই জন্য এর আর কোনো মৃত্যু নাই। কোনো মানুষ যিশুকে গ্রহণ করলে তার কোনো প্রকারের মৃত্যু নেই, শুধু সে খোসা পাল্টাবে, আর কিচ্ছু না। খোসা পাল্টানো যদি বুঝি আমরা বাংলায়, যে এই নশ্বর দেহটা পচে যাবে এবং গৌরবান্বিত দেহ ঠিক যিশু যেভাবে পেয়েছে, যিশুই আমাদেরকে সেই গৌরবান্বিত দেহ পোশাক দিবে, যেটি নিয়ে যিশুর বিবাহ ভোজে আমরা ঢুকব। এফেসীয় 2:16, ক্রুশ দ্বারা মাংসিক শত্রুতাকে বধকরণ দ্বারা ঈশ্বরের সঙ্গে আমাদের মিলন করিয়ে দিয়েছে যিশুর ক্রুশ। এই জন্য ক্রুশ পর্ব বিশ্বাস করতে হবে। পবিত্র রক্তক্ষরণ দ্বারা কি হয়েছে? সমস্ত মাংসিক শত্রুতাকে চিরকালের জন্য বিনষ্ট করা হয়েছে। এই জন্য আমাদের প্রচারক দরকার। কেন প্রচারক দরকার? এফেসীয় 4:12-13, প্রচারক কেন দরকার? যেন আত্মা পরিপক্ক হয়। এই বাক্য শুনে শুনে যেন মানুষ ম্যাচিউরড হয়। যিশুরে গ্রহণ করলাম, পবিত্র আত্মা দ্বারা বিবেক আত্মাকে সিল করা হইল, কিন্তু এখন আমার ম্যাচিউরিটি হবে কিভাবে? এই জন্য প্রতিদিন প্রার্থনা করতে হয়, বাইবেল পাঠ করতে হয় এবং সত্য বাক্য শুনতে হবে। এখন পর্যন্ত প্রায় 26 রকমের ইংলিশ বাইবেল আছে, মানে বিখ্যাত 26 রকমের ইংলিশ বাইবেল। শুধুমাত্র কিং জেমস ভার্সন একদম খাঁটি করা। অন্য ভার্সন পড়লে কোথাও না কোথাও গিয়ে আপনি হারাবেনই হারাবেন। চ্যালেঞ্জ, হারাবেনই হারাবেন। যত সুন্দর বাইবেল হোক, যত সুন্দর মোড়ক থাকুক, কাজ হবে না, আপনি বিপদে পড়বেন। কারণ অনেক জায়গায় এমনভাবে লেখা যে ওইটার ট্রান্সলেশনে আপনার শিক্ষা একটু না একটু এদিক ওদিক নিয়ে আপনাকে সরিয়ে নিয়ে যাবে, সমস্যায় পড়বেন। এই জন্য কিং জেমস ভার্সন হাতে রাখুন। এবং এই যে প্রচারকদের দ্বারা কেন? যেন পরিচর্যা হয় এবং খ্রিস্টের দেহকে গাঁথিয়ে তোলা হয়। অর্থাৎ প্রত্যেকটি বিশ্বাসী যিশু তাদেরকে নিয়ে যাবেন এবং এক বিশ্বাসে এক উপাসনায় সবাই ঢুকবে। এই জন্য প্রত্যেকের পরিপক্ক হইতেই হবে। এই জন্য আমরা এই প্রচারক দরকার।
বিশ্বাস দ্বারা খ্রিস্ট হৃদয়ে বাস করেন, পরিষ্কার ইফিসুস 3:17। এই বিশ্বাসে যখন গ্রহণ করে, অনুতপ্ত হয়ে প্রার্থনার মধ্য দিয়ে যিশুকে পিতা বলে, যিশুকে ত্রাণকর্তা বলে স্বীকার করে যখন মানুষ গ্রহণ করে, সেটি হলো প্রকৃত বর্ন অ্যাগেইন খ্রিস্টিয়ান। সেই বর্ন অ্যাগেইন খ্রিস্টিয়ান যিশু চায় নিকোদিমের মতো। যিহুদিরা চিহ্ন চায়, গ্রিক জ্ঞানের অন্বেষণ করে, কিন্তু যিশুই পরাক্রম বা মিরাকেল করেন ও ঈশ্বরের জ্ঞান স্বরূপ। যিশুর মধ্যেই জ্ঞান, ঠিক আছে। এই জন্য অনেকে আবার বিশেষ বিশেষ ভাষা বলে। এই জন্য প্রেরিত বলছে যে দেখো, দিস ইজ নট ফর আস, যেটা তুমি বুঝো না, যার অর্থ তুমি জানো না, ডোন্ট সে। এবারে 3 নম্বরে আসি, যিশুই চার্চের মস্তক। এই বিষয়টিও প্রেরিত পৌলের মধ্য দিয়ে যিশু প্রকাশ করেছে, আর কারো মধ্য দিয়ে নয়। এটি আরেকটি নিগূঢ় তত্ত্ব যে চার্চ মানে হইল হৃদয়, এবং এই হৃদয়কে যিশু নিয়ে যাবে র্যাপচারের মধ্য দিয়ে। এবং হাজব্যান্ড ওয়াইফ যে বিষয়টা রয়েছে, যে যিশু উপরে আছে, এবং র্যাপচারে আমরা যাওয়ার পরে যে গ্লোরিফাই বডি পাবো, সেটি হলো যিশুর বিবাহ ভোজে আমরা থাকব। এটি তুলনা করা হয়েছে যে জেরুজালেম কন্যা যিশু যখন শেষ আগমনে আসবেন, তখন এটি তুলনা করা হয়েছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সাথে। এটিও প্রেরিত পৌলের মধ্য দিয়ে এই নিগূঢ় তত্ত্ব প্রকাশ পেয়েছে, আর কারো মধ্য দিয়ে নয়। এবং আমরা জানি যে যখন 14 অধ্যায় যিশু বলছে যে আমি স্থান প্রস্তুত করতে যাচ্ছি, এটা কি? ম্যাশন, রাজবাড়ি, প্রত্যেকের জন্য জায়গা, বিশাল পৃথিবী আসতেছে, বিশাল, আনবিলিভেবল, লিটারেল প্লেস। স্বর্গীয় স্থান মানে কি? স্বর্গস্থান হলো একটা বিশাল পৃথিবী, যেখানে আমরা যাব এবং ঈশ্বরকে সরাসরি দেখতে পাবো। এ বিষয়ে প্রচুর জ্ঞান থাকতে হবে, না হলে সে বলতে পারে না যে আমি খ্রিস্টান। সে বলতেই পারে না। শুধু চার্চ গোয়ার হইলে তো হবে না। আসি, যাই, বাইবেল নেই, গান করি, প্রার্থনা করি, ইটস নট এনাফ। এটা জানতে হবে আমাদের। 1 তিমথেয় 3:16 আমরা বলেছি যে ঈশ্বরের মন্দির, সত্যের স্তম্ভ, দৃঢ় ভিত্তি। ঈশ্বরের মন্দির সেটি কোথায়? প্রেরিতদের ভিত্তিমূলের উপরে বিশ্বাসীরা, যিশু তাহার প্রধান কোনস্থ প্রস্তর। মানে যিশুই হইল এই হৃদয়ের প্রধান, অন্য কেউ নয়। যদি লুসিফারিজম আসে, যদি জাগতিক বিষয়ে ঢুকে পড়ে, জাগতিক বিষয় যদি আমাকে নিয়ন্ত্রণ করে, তাহলে বুঝতে হবে যে আমি সঠিকভাবে বর্ন অ্যাগেইন হই নাই, পরিত্রাণ পাই নাই, ঠিক আছে। এই জন্য পিতরকে বলছে যে না, তুমি শুধু পাথর না, বিশ্বাস এবং বাক্য এটার উদাহরণ। সুতরাং পিতর বলেন যে যিশু আপনিই সেই খ্রিস্ট, অর্থাৎ জিজাস ইজ দ্য ক্রাইস্ট, দ্য লর্ড, এবং জীবন্ত ঈশ্বরের পুত্র, ইউ আর দ্য সান অফ গড। এবং যিশু পরিষ্কারভাবে বলছে যে পিতর, এটা তুমি বলো নাই, এটা পবিত্র আত্মা, আমার স্পিরিট তোমাকে দিয়ে এটা বলিয়েছে, বিকজ দিস ইজ দ্য ট্রুথ। পিতরকে স্বর্গের চাবি দেওয়া হয়েছে। স্বর্গের চাবিটা হলো আসলে ঈশ্বরের বাক্য প্রকাশ করা, যেন তার প্রচারে। এবং এই যে পিতরকে এই ক্ষমতাটুকু দেওয়ার ফলেই ওই পিতরের প্রার্থনায় ওই 3000 লোক যে পবিত্রতা আসলো, এটা যিশু এইভাবেই তাকে অ্যানয়েন্টেড করে রেখেছিল। সুতরাং বন্ধুগণ, এই নিগূঢ় তত্ত্ব আরো অনেক রয়েছে এবং অনেক বড় আলোচনা। এই জন্য প্রকৃত বিশ্বাসী আমাদের দরকার, যারা যিশুকে সত্যিকারভাবে গ্রহণ করবে। এবং জাগতিক কোনো দিয়ে বা মানুষকে খুশি করার জন্য যে সমস্ত অ্যাক্টিভিটিস আমরা করি, সেগুলি কখনোই বিবলিক্যাল নয়। এ বিষয়ে আমাদের সচেতন থাকে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং ব্যক্তিগতভাবেই আপনি যাবেন চলে উপরে, কেউ কারোর সঙ্গে যাবে না। এবং এই পৃথিবী নিয়ে যত ব্যস্ত আমরা, আমাদের সমস্যা আমরাই টেনে আনি। কিন্তু ঈশ্বর সঠিকভাবে বলে দিয়েছে যে তুমি অল্প সময় থাকবে, তুমি আমাকে গ্রহণ করো, বর্ন অ্যাগেইন হও, আমি তোমাকে বিপদের আগে, পৃথিবীকে গলাইয়ে দেওয়ার আগে, পোড়াইয়ে দেওয়ার আগে আমি তোমাকে নিয়ে আসবো। 100-তে 100 ভাগ খাঁটি এবং সত্য কথা। বন্ধুগণ,
আপনারা সবাই ভালো থাকুন এবং প্রভুর বাক্য প্রচুর রূপে আপনাদের অন্তরে থাকুক, এই প্রার্থনা রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। গড ব্লেস ইউ অল। বাই। আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধেয়